আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা আসলে একটু লম্বা হবে, কারণ এই ভিডিওর মধ্যে আমরা অনেকগুলা অঙ্ক একসাথে তুলে ধরছি। যেহেতু আমরা একসাথে অনেকগুলো অঙ্ক তুলে ধরছি, তো ভিডিওটা একটু লম্বা হবে। আর এই ভিডিওটার মধ্যে আমরা অনেকগুলো অঙ্ক সমাধান করব, মানে স্টেপ বাই স্টেপ। এই পরীক্ষায় এখানে যে কোনো একটা অঙ্ক আসবেই, আমরা 4-5টা অঙ্ক করবো, যে কোনো একটা ছোট ছোট মানে ডায়াগ্রাম অঙ্কগুলো আসবে। আমরা এই অঙ্কগুলা একটু দেখি। তো অঙ্কগুলো হলো গিয়া বেসিক ইলেকট্রিসিটি যে বইটা আছে, বেসিক ইলেকট্রিসিটি বইয়ের সম্ভবত ষষ্ঠ অধ্যায়, বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি, এই অধ্যায়ের কিছু অঙ্ক ডায়াগ্রাম আছে। ডায়াগ্রামগুলো একটু দেখি। তো কি কি ডায়াগ্রাম আসতে পারে, যে একটা প্রশ্ন আছে যে এমিটারকে সার্কিটের সাথে কিভাবে সংযোগ করা হয়। কি আছে এখানে একটা প্রশ্ন লিখে, এমিটারকে সার্কিটের সাথে কিভাবে সংযোগ করা হয়। এটা একটা প্রশ্ন। তো আমরা সবাই জানি যে এমিটার যেটা আছে, এমিটার হলো যা কারেন্ট পরিমাপ করা হয় যে মিটারের সাহায্যে, সেই মিটারের নাম হলো এমিটার। ঠিক আছে। তো এমিটার কারেন্ট পরিমাপ করা যে মিটারের সাহায্যে, যেটা এমিটার সবসময় তার সিরিজে কানেকশন থাকে। তো যেহেতু বলছে যে সার্কিট, আমরা একটা লোড হিসেবে চিহ্নিত করলাম যে এমিটারটা আমরা জানি যে এই একটা চিহ্ন আছে। আমরা এই যে এই অংশ আছে, এটা হলো এমিটার, আমরা এখানে একটা লোড হিসেবে ব্যবহার করলাম। আমরা এখানে একটা লোড ব্যবহার করলাম বোঝার সাথে। আমরা তারপরে জায়গায় দিলাম একটা সোর্স। কি দিলাম? একটা সোর্স দিলাম। ঠিক আছে, এসি সোর্স দিলাম। ক্লিয়ার? এই সোর্স দিলাম, এই সোর্সটা লেগে মানে এসি সোর্স, হ্যাঁ, ফেজ নিউট্রাল আছে এখানে। আর লেগে এমিটার, আর লেগে আমাদের একটা লোড। কি লোড? ঠিক আছে। আর এটা মানে কি আমাদের এমিটার। ক্লিয়ার? তো এটা লেগে আমাদের একটা অঙ্ক। ঠিক আছে। এখন পরবর্তী যে প্রশ্নটা আছে আমাকে, এমিটার ভোল্ট মিটারকে সার্কিটের সাথে কিভাবে সংযোগ করতে হয়। পরবর্তী যে অঙ্কটা আছে এখানে, পরবর্তী যে অঙ্কটা হয় সেটা হলো সার্কিট ডায়াগ্রামটা হয়, ভোল্ট মিটারকে সার্কিটের সাথে কিভাবে সংযোগ করতে হয়। প্রথম আমরা বলছিলাম এমিটারকে, এখন আমরা ভোল্ট মিটারকে। তো আমরা ভোল্ট মিটার সার্কিট হলো এইভাবে, এই চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্ন বি। ঠিক আছে, এটা একটা লোড, এটা হলো সোর্স। আমরা জানি ভোল্ট মিটার হলো যে মিটারের সাহায্যে ভোল্টেজ পরিমাপ করা তাকে বলা হয় ভোল্ট মিটার। কি বলা? যে মিটারের সাহায্যে ভোল্টেজ পরিমাপ করা তাকে বলা হয় ভোল্ট মিটার। ক্লিয়ার? তো ভোল্ট মিটার সবসময় প্যারালাল সংযোগ করতে হয়। প্যারালাল যেমন ফেজ লাইন এবং নিউট্রাল লাইন, মানে যেখানে একটা কেবলের মধ্যে, মানে একটা লাইনের মধ্যে, হয় ফেজ লাইন অথবা নিউট্রাল লাইনের মধ্যে যখন থাকে তখন এমিটার, আর যখন ফেজ এবং নিউট্রালের মধ্যে একসাথে থাকে তখন হইব মানে ভোল্ট মিটার। এটা হলো ভোল্ট মিটার। এটা সোর্স, আর এটা নাম হলো লোড। ঠিক আছে। ওকে। 3 নাম্বার যে প্রশ্নটা আসে, 3 নাম্বার যে প্রশ্ন আসলে গিয়া ওয়াট মিটারকে একটি সার্কিটের সাথে কিভাবে সংযোগ করতে হয়। ঠিক আছে। আমাদের যে পরবর্তী প্রশ্নটা আসে সেটা ওয়াট মিটারকে সার্কিটের সাথে কিভাবে সংযোগ করতে হয়। ঠিক আছে। তো ওয়াট মিটারকে সার্কিট সংযোগ করার জন্য আমরা জানি ওয়াট মিটারের মধ্যে দুইটা কয়েল থাকে, একটা লিখা কারেন্ট কয়েল, একটা প্রেসার কয়েল। ঠিক আছে। ওয়াট মিটার মধ্যে দুই ধরনের কয়েল থাকে, কারেন্ট কয়েল, প্রেসার কয়েল। মানে কি? মানে এখানে সিরিজ আছে, এখানের মধ্যে সিরিজ আছে, এখানের মধ্যে প্যারালাল আছে। ঠিক আছে। তো আমরা সাপ্লাইটা দেখি একটু। তো ওয়াট মিটার চিহ্নটা লিখে এই যে ছোট কয়েলটা লিখে পিসি, মানে প্রেসার কয়েল, আর লিখে সিসি, আর লিখে কারেন্ট কয়েল। আমরা সহজ ভাষায় আরো সহজ ভাষায় লিখে সিসি মানে লিখে সিরিজ সার্কিট, পিসি মানে প্যারালাল সার্কিট, এটা বলতে পারি আমরা। ঠিক আছে। সিসি মানে কারেন্ট কয়েল,
কারেন্ট কয়েল, পিসি মানে প্রেসার কয়েল। যেহেতু আমাদের ওয়াট মিটার, তাহলে আমি যদি সহজ ভাষায় একটু বুঝতে চাই, তাহলে এটা আমার একটা লোড। আমরা একদম ভালো করে জানি যেহেতু এটা আমাদের একটা লোড, আমরা একটু বোঝার সাথে আমরা একটু ক্লিয়ারলি করতেছি। তাহলে এই অংশটা কিটা, এই অংশটা আছে আমাদের সিরিজ কানেকশনে, ঠিক আছে। যে বলছিলাম যে সিসি মানে কারেন্ট কয়েল আমরা অথবা সিরিজ সার্কিট বলতে পারি, ঠিক আছে। আর পিসি মানে প্রেসার কয়েল। প্রেসার কয়েল সূত্রটা কিটা, একটা সিসি মানে যেটা আমাদের এম্পিয়ার মাপ হয়, আর পিসি মানে যেটা আমাদের ভোল্টেজ মাপ হয়। আর এম্পিয়ার আর ভোল্টেজ যখন একসাথে হয় তখন সেটা হলো ওয়াট, ক্লিয়ার। তো যখনই আমরা ভোল্টেজ মাপবো তখন আমরা কি জানি, ভোল্টেজ মাপতে হবে প্যারালালে, আমরা দিলাম জাস্ট প্যারালালে। ভোল্টেজ মাপার জন্য আমরা দিলাম প্যারালাল কানেকশন, এটা হলো ওয়াট মিটার, ইমিটার না ওয়াট মিটার। ওয়াট মিটার লিগা লোড, ক্লিয়ার। আর লিগা আমাদের সোর্স, ক্লিয়ার। তো এই যে সার্কিটটা আছে, এমিটার সার্কিটের সংযুক্ত, আমরা এই অংশটা রাখবো, ভোল্টমিটারকে বললে এই অংশটা, এবং ওয়াট মিটার বললে আমরা রাখবো এই অংশটা। আমাদের পরবর্তীতে আরেকটা অঙ্ক আছে যে এনার্জি মিটারকে লোডের সাথে কিভাবে সংযোগ করতে হয়। এনার্জি মিটারকে লোডের সাথে কিভাবে সংযোগ করতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের একটা প্রশ্ন কি আছে, এনার্জি মিটারকে লোডের সাথে সংযোগ করতে হয়, ক্লিয়ার। আচ্ছা, আমরা বোঝার সাথে একটু টানতে দিই, ওকে। তো আমরা জানি এনার্জি মিটার বলতে বোঝায় কিলোওয়াট আওয়ার মিটার। যে মিটারের সাহায্যে আমাদের কারেন্ট মিটার নির্ণয় করে সেটা হলো এনার্জি মিটার, আর তার এক হলো কিলোওয়াট আওয়ার। তো আমরা এনার্জি মিটারটা একটু দেখি আঁকি, আর কি দেখতে কেমন। এটা একটা এনার্জি মিটার, তার লিগে টার্মিনাল লিগে তিনটা টার্মিনাল, একটা সরি চারটা টার্মিনাল, দুইটা। এটা লিগে এল, এটা লিগে আমাদের এন, এটা লিগে আমাদের এন, এটা লিগে আমাদের এল, এটা লিগে এল ইন, এন আউট, আর লিগে এল আউট, ঠিক আছে। তো এর মধ্যে দুইটা কয়েল আছে, একটা লিগে প্রেসার কয়েল, একটা লিগে কারেন্ট কয়েল। এর মধ্যে দুইটা কয়েল আছে কি কি, একটা লিগে প্রেসার কয়েল, একটা লিগে কারেন্ট কয়েল, ক্লিয়ার। আমাদের এখানে একটু ওকে। আমরা জানি এই অংশটা একদম একসাথে জয়েন করা আছে। এখানে যখন আমরা কয়েলগুলো আঁকবো, তাহলে আমরা এই টান দিলাম, আমরা একদম এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি বুঝছিলাম ডায়াগ্রামেতে, যখন কয়েলের সংখ্যাটা বেশি তারপর তখন সিসি, ঠিক আছে। আমরা এটা ক্ষেত্রে সেম রাখলাম বোঝার সাথে, কয়েলের সংখ্যা বেশি মানে কি সিসি। আবার আমরা এক্ষেত্রে কি করছি, কয়েলের সংখ্যা কম মানে কি আছে, কয়েলের সংখ্যা কম মানে লিখে পিসি, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে আবার রাখি, এটা কি, এটা লিখে আমাদের পিসি। তো সিসি মানে কারেন্ট কয়েল, পিসি মানে প্রেসার কয়েল, ক্লিয়ার। তো এখানে যেটা হবে, এই অংশটা বলতে আমাদের লোড ইনপুট, এই অংশটা আমাদের ফেজ আর নিউট্রাল, ঠিক আছে। এটা আমাদের সোর্স, এটা কি আমাদের ফেজ, এটা আমাদের নিউট্রাল। আর এই অংশটা বলতে আমাদের লোড। আমরা কিন্তু যতগুলো লোড ইউজ করি না গেলে, ঠিক আছে। আমরা রেজিস্টার দিয়ে বুঝলাম লোড, যে কোনো লোড আমরা ইউজ করতে পারি। আমি তিনটা ইউজ করলাম, সমস্যা নেই, আপনারা একটা ইউজ করলে চলবে, ক্লিয়ার। এই মিটার, এটা হলো এনার্জি মিটারকে সার্কিটের সাথে সংযোগ, ঠিক আছে। আমরা তার লোডের সাথে সংযোগ করলাম, এটা আমাদের এনার্জি মিটার, এটা আমাদের লোডের সাথে সংযোগ করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে পরবর্তী প্রশ্নটা আছে, আমাদের পরীক্ষায় আসে যে অনেক সময় আছে কি, যে এই যে চারটা অঙ্ক আছে আমাদের, এই যে চারটা অঙ্ক আছে, চারটা অঙ্ক একসাথে কানেকশন দেওয়া লাগে, ক্লিয়ার। তো যেমন ওই যে সার্কিটে বলে এমিটার কানেকশন দেওয়া লাগবে, ভোল্ট মিটার কানেকশন দেওয়া লাগবে, ওয়াট মিটার কানেকশন দেওয়া লাগবে, এবং এনার্জি মিটার কানেকশন দেওয়া লাগবে। সবগুলো অংশ আমরা একসাথে কানেকশন দিব কিভাবে, ঠিক আছে। তো দেখি আমরা সবগুলো অঙ্ক কিভাবে কানেকশন দিই, আমরা এখন মিডিয়া দিই। এখন প্রশ্ন হলো গিয়া এমিটার, ভোল্ট মিটার, ওয়াট মিটার। প্রশ্ন হলো গিয়া এমিটার, ভোল্ট মিটার, ওয়াট মিটার আর এনার্জি মিটার,
এনার্জি মিটার একত্রে সংযোগ লোড সহ ক্লিয়ার। এখন আমরা সবগুলো একসাথে বলবো। তো আমরা একদম আগে প্রথমে ছিলাম কিটা যে একটা সোর্স আছে, সোর্স, ঠিক আছে। তো সোর্সটা এই সোর্স, আমরা একটা সোর্স দিলাম, ক্লিয়ার। তাহলে এই অংশে আমাদের ফেজ, এল মানে ফেজ, এন মানে কি নিউট্রাল, এল মানে ফেজ আর এন মানে নিউট্রাল। তো যেহেতু প্রথমে বলছে এমিটার, আমরা জানি এমিটার সিরিজে কানেকশন দিতে হয়, আমরা এমিটার সিরিজে কানেকশন দিলাম, ক্লিয়ার। এখন বলছে ভোল্টমিটার, আমরা জানি ভোল্টমিটার প্যারালালে কানেকশন দিতে হয়, আমরা দিলাম ভোল্টমিটার প্যারালালে কানেকশন দিলাম, ক্লিয়ার। ওকে, তারপরে কি বলছে ওয়াটমিটার, আমরা জানি ওয়াটমিটারে দুইটা কয়েল আছে, ঠিক আছে। একটা হলো কারেন্ট কয়েল, একটা প্রেসার কয়েল। কারেন্ট কয়েল থাকে সিরিজে, আর প্রেসার কয়েল থাকে প্যারালালে, ঠিক আছে। দিলাম আমরা প্যারালালে, এই দিলাম কারেন্ট কয়েল দিলাম সিরিজে, প্রেসার কয়েল দিলাম আমরা প্যারালালে। এই অংশ হলো ওয়াটমিটার, ক্লিয়ার। এরপরে কি বলছে এনার্জি মিটার। তো আমরা জানি এনার্জি মিটারের এই যে অংশটা আছে এটা লেগা আমরা একটু আঁকলাম এই জায়গাতে, যেহেতু আমাদের এটা এল, ক্লিয়ার। তাহলে আমরা সার্কিট রাখলাম, সার্কিটের একটা এনার্জি রাখলাম, এনার্জি মিটারের কি কি অংশ আছে আমরা এই দিলাম। তো আমরা দেখি যে এইখানের মধ্যে একটা অংশ আছে এল, এটা লেগে আমাদের এন, এটা আমাদের এন, এটা আমাদের এল, তার মানে এটা আমাদের এল, এটা আমাদের এন, এটা আমাদের এন, এটা লেগে এল, ঠিক আছে। তাহলে আমরা এই অংশ রাখলাম, এটা লেগে ইনপুট। তো আমরা জানি এটা লেগে ইন আউট, ক্লিয়ার। তো এই যে নিউট্রাল দুটো কমন ফোর আছে, তাহলে আমরা এখানে আবার দুটো কয়েল আছে, একটা লেগে কারেন্ট কয়েল, আমরা এখানে সিরিজে কানেকশন দিলাম, ক্লিয়ার। এরপরে আছে আমাদের প্রেসার কয়েল, আমরা দিলাম প্যারালালে কানেকশন, এই যে আউট করলাম জায়গার মধ্যে, প্রেসার কয়েল মানে পিসি। তাহলে আমরা যখন এখানে এন এল আউট করলাম আর এন আমরা আউট করলাম, তখন আমাদের লোড দিতে পারি আমরা একাধিক বোঝার সাথে, ঠিক আছে। এইভাবে আসতে পারে, তিনটা অংশ একসাথে আসতে পারে, তিনটা অংশ যখন একসাথে আসে তখন আমরা এগুলো সমাধান দিব। তো এখানে এর মধ্যে আর কিছু প্রশ্ন আছে, আমরা এই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করে দেখি। বলতে পারে যে এমিটার কাকে বলে, যে মিটারের সাহায্যে কারেন্ট পরিমাপ করে তাকে এমিটার বলে। ভোল্টমিটার কাকে বলে, যে মিটারের সাহায্যে ভোল্টেজ পরিমাপ করে তাকে ভোল্টমিটার বলে। ওয়াটমিটার কাকে বলে, যে মিটারের সাহায্যে পাওয়ার পরিমাপ করা হয় তাকে ওয়াটমিটার বলা হয়। এনার্জি মিটার কাকে বলে, যে মিটারের সাহায্যে কিলোওয়াট আওয়ার, ঠিক আছে, অথবা টোটাল করে এনার্জি পরিমাপ করে তাকে এনার্জি মিটার বলে। তো এখানে আবার আর ছোট ছোট প্রশ্ন আছে, সিসি মিনিং কি, সিসি মানে কারেন্ট কয়েল, পিসি মিনিং কি, পিসি মানে প্রেসার কয়েল। তো সিসি সিরিজ না প্যারালাল, সিসি অবশ্যই সিরিজ, আর পিসি মানে কি, পিসি মানে প্যারালাল, ঠিক আছে। তো আবার প্রশ্ন আসতে পারে যে এমিটার সিরিজের সঙ্গে না প্যারালাল সংযোগ করতে হয়, এমিটার সবসময় সিরিজে সংযোগ করতে হয়, ভোল্টমিটার সবসময় প্যারালাল সংযোগ করতে হয়, ওয়াটমিটার সিরিজ এবং প্যারালাল সংযোগ করতে হয়, এনার্জি মিটার সিরিজ প্যারালাল অবশ্যই সংযোগ করতে হয়, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।